করেছিলাম। আজকে 3 থেকে 4 মানে 3-4টা আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আজকে আমরা জানবো। এবং অনেকেই কিন্তু আমরা নামাজের শুরুতে এই আয়াতগুলো পরিচিত আয়াত আমরা তেলাওয়াত করি। তাহলে আমাদের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এই সূরার মধ্যে আমার আল্লাহ কি দিয়েছেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না? আমি নামাজে যা পড়ি, আপনি নামাজে যা পড়েন, এটা যদি আমরা বুঝি তাহলে নামাজের মধ্যে অ্যাটেনশন আসবে, নামাজের মধ্যে আন্তরিকতা আসবে, নামাজের মধ্যে মন ছুটাছুটি করবে না, এখানে সেখানে যাবে, ঠিক কিনা? ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য যা বলেছে এটা যদি আমরা বুঝতাম, তো নামাজে দাঁড়াইলে চোখের পানি অঝরে জমিনের মধ্যে পড়তে থাকতো। কারণ ইমানদারের আন্তরিকতার মধ্যে, মনের মধ্যে, দিলের মধ্যে নামাজে দাঁড়াইলে এটা থাকবে যে আমি আমার সবচেয়ে আপনজন আমার মালিকের সামনে আমি দাঁড়াই না, ঠিক কিনা? দুনিয়ার কারোর সামনে দাঁড়াই না। দেখবেন দুনিয়াতে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় যারা চাকরি করে, যখন বসের সামনে দাঁড়ায় তখন অত্যন্ত বিনম্রতার সাথে মাথাটা নিচু করে দাঁড়ায়, নাকি বল? ঠিক। আবার আপনি যখন কোন এমপি মন্ত্রীর সামনে বা কারো কাছে সামনে দাঁড়ান, সেখানেও কিন্তু আপনি মাথা নিচু করে দাঁড়ান, আদরের সাথে দাঁড়ান। কারণ কি? কারণ আপনি তাকে সম্মান করেন, এই জন্যই তো। এই সম্মানটা আপনি ভয় করেন, এখন তো থেকে করেন, মাথা নিচু করে দাঁড়ান। কিন্তু আমাদের জীবনে যিনি সবচেয়ে আমাদের আপনজন, যাকে জীবনে সব জায়গায় লাগবে, যা রহম ছাড়া বাঁচা যাবে না, সে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, তো আমাদেরকে কতটুকু আন্তরিকতার সাথে বিনম্রতার সাথে দাঁড়াইতে হবে, এটা কি চিন্তা করেছেন কখনো? নামাজে দাঁড়াইলে এদিক সেদিক তাকানো যায় না, একদম সেজদা বরাবর তাকাই থাকতে হয়, মাথাটা নিচু করে দিয়ে অপরাধীর বেশি আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এরপরে আপনি যা করতেছেন আল্লাহ পাকের সাথে আপনার কথোপকথন হইতেছে, সূরা ফাতিহা পড়তেছেন, সূরা ফাতিহার তাফসীর যখন করেছি তখন বলেছি, বান্দা যখন নামাজে সূরা ফাতিহা পড়ে, এই প্রত্যেকটা আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই কথাটা জবাব দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এরপরে আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের শেখানো ভাষায় তার প্রশংসা করতেছেন কোরআনের আয়াত দ্বারা, সেখানে এই কথাগুলো আমাদের বোঝার দরকার আছে। সূরা বাকারার ফজিলত বলেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অনেকগুলো ফজিলত বলেছি, তার একটা হলো আবার একটু স্মরণ করে, আপনি যখন বারজাখ থেকে উঠে হাসরের ময়দানে যাবেন, আমার রাসূল বলেছেন যে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যারা তেলাওয়াত করেছে, আমল করেছে, এটা তাদের মাথার উপরে ছায়া প্রদান করবে, মাথার উপরে পাখির ঝাঁকের মতো, মেঘমালার মতো এই দুইটা সূরা তার সামনে সামনে চলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে সামনে চলবে, আপনার মাথার উপরে ছায়া দিয়ে আপনাকে নিয়ে যাবে। সূর্যের তাপ, জমিনের তাপ আপনি টেনে পাবেন। তাহলে কি এমন একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কি বলেছেন এই বিষয়ে? এটা তো অনেক বড় সূরা, আয়াত সংখ্যা 286, মনে আছে? 286, 40টার উপর আড়াই বার আবেগে এই সূরা, এত বড় সূরা তাফসীর তো আমার মনে হয় আপনার 6 মাস 1 বছর ধরে যদি করি শেষ হবে না। আমার ভাইরা, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তো তিনি এই সূরাটা তেলাওয়াত করলেন, সূরাটা পাঠ করলেন। 6 মাস লাগছে তার এই সূরাটা পাঠ করতে। সূরা তেলাওয়াত আপনারা বলবেন আমল লাগে, যারা হাদিস তাদের লাগে আধা ঘন্টা বা 1 ঘন্টা, নাকি যারা আমরা স্বাভাবিক তেলাওয়াত পারি তাদের লাগে 2 ঘন্টা 1.5 ঘন্টা, তাহলে কেন এত সময় লাগবে? অর্থাৎ সাহাবায়ে কেরামের তেলাওয়াত ছিল যে তারা কোরআন যখন কোনো আয়াত পড়তেন, আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে কোরআনে কারীমে ওই আয়াতের অর্থ বুঝতেন।
মর্মার্থ অনুধাবন করতেন আল্লাহ তাআলা কেন এই আয়াতটা নাযিল করছেন, এখান থেকে আমার জীবনের শিক্ষা কি, আমি এখান থেকে কি পাইলাম, আমার জীবনে এখানে পাওয়া কি আছে, সেটা বুঝে শুনে আমল করে তারপরে সামনে করতে। এরকম এক একটা আয়াত অনুধাবন করতে গিয়া, এক একটা আয়াতের মর্ম বুঝতে গিয়া এই সূরা বাকারা শেষ করতে 6 মাস লাগছে। জোরে বলতে সুবহানাল্লাহ। তারপরে আমি প্রথম আজকে 3-4টা আয়াত সংক্ষেপে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। আমি পড়াশোনা করেছি সম্পর্কে, অনেক তাফসীর পড়েছি, অনেকগুলো তাফসীর পড়েছি, সেখান থেকে ইনশাআল্লাহ বলবো, আশা করি আপনাদের মজা লাগবে। কোরআন কারীম তেলাওয়াত শুনলে প্রাণটা শীতল হয়ে যায়, ঠিক কি না? কোরআন কারীম তেলাওয়াত করলে প্রাণটা শীতল হয়ে যায়, আর কোরআন কারীম বুঝলে কি যে মজা লাগে। আর এই কোরআন দ্বারা যদি জীবন গঠন করা যায়, ওই জীবন সবচেয়ে আপনার স্যাটিসফ্যাকশন একটা লাগে, স্যাটিসফাই লাগে। আপনি জীবনে যদি সুখ পেতে চান, জীবনকে যদি উপভোগ করতে চান, জীবনে যদি মজা পেতে চান, কোরআনকে আমল করে দেখেন, আপনাকে আ'আজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে সম্মানিত করে দিবে, বরকত আর রহমত দ্বারা ভরপুর করে দিবে আসমানের মালিক আল্লাহ, ঠিক কি না? ঠিক। আমার ভাইরা, তো এই জন্য কোরআনে কারীমের এই সূরাটার একদম শুরুতে আমরা একটু তেলাওয়াত করি। আপনারা সবাই আশা করি পারেন, আমার সাথে একটু কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের একটি সূরা যদি কেউ ঈমান আর বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে তেলাওয়াত করে, একটা অক্ষরে 10টা নেকি দেন কে? সুবহানাল্লাহ। কে দেন? আল্লাহ। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে তেলাওয়াত করেন, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কয়টা? 19টা হরফ। পড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন কত নেকি? 190টা। কয়টা? 190টা নেকি। আর এক একটা নেকি হবে একটু একটু, হাত্তা তাকুনা মিতাল জাবাল। আল্লাহ রাসূল বলেছেন যে এক একটা নেকি আকৃতি হবে, ওজন হবে এক একটা বিশাল বিশাল পাহাড়ের মতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়া আমার সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. جل الله أكبر. الله أكبر. Al-Quran huwa kalamullah. Quran itu Allah's kalam. Subhanallah. Allah's kalam মানে আল্লাহর কথা। জবান কে দিলেন? আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কথা, আল্লাহর কালাম আমরা বললাম, ঠিক কি? তাহলে অন্তরের মধ্যে শান্তি নাযিল করবে কে? আল্লাহ। অন্তরের মধ্যে সাকিনা নাযিল করবে কে? আল্লাহ। যখন দেখবেন মনের মধ্যে অশান্তি, টেনশন, বিপদ আপদ সব ভুলে গিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। আপনি বলবেন যে আমি তো কোরআনে কারীম তেলাওয়াত পারি না, সূরা ফাতিহা তো পারেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন। আজকে থেকে আমি বলছি খোদার কসম, পরীক্ষা করে দেখবেন
আপনার টেনশন দূর হবে, মনের অশান্তি দূর হবে, মনের মধ্যে শান্তি আর রহমত বরকত নাযিল করবে আল্লাহ। জোরে বলবে আল্লাহ। আমার ভাইরা, এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অবস্থানরত তিন শ্রেণীর মানুষের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কারা? কি করলে মুমিন হওয়া যায়? কি গুণাবলী বৈশিষ্ট্য থাকলে পরে তাকে মুমিন বলা যায়? মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। সেকেন্ডলি, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে তুলে ধরেছেন কাফিরদের বৈশিষ্ট্য। কি করলে কাফির হয়, কি বৈশিষ্ট্য থাকলে তাকে কাফির বলা যায়, কাফিরদের কি ধরনের বৈশিষ্ট্য থাকে। দ্বিতীয়ত আমার আল্লাহ এই সূরার শুরুতে কাফিরদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। তিন নাম্বার, তৃতীয়ত, থার্ডলি, কাফির আর মুমিনের মাঝখানে একদম লোক থাকবে যারা আন্তরিকভাবে কাফির কিন্তু বেহুশে মুসলমান, তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকদের কথা আমার আল্লাহ তুলে ধরেছেন, মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আমার ভাইয়া, আমি যে পর্যন্ত তেলাওয়াত করেছি এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আমরা মুমিন, কথা কোন ঠিক কিনা? আমরা কি মুমিন? সবাই বলা মুমিন না? মুমিন। সবাই যদি মুমিন হন তাহলে বলতে হবে আমরা কি মুমিন। ঈমান আছে? আছে। ঈমানের আওয়াজ এরকম হবে না। ঈমানের আওয়াজ কি এরকম হবে? ঈমানদার যখন আল্লাহর নামে স্লোগান দিবে, আল্লাহু আকবার বলবে, জমিনটা থরথর করে কাঁপবে। ঈমানের পাওয়ার আছে না? আছে। ঈমানের পাওয়ার আছে না? আছে। এজন্য আওয়াজ দিবেন জোরে, কারণ এখানে আসছেন সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা করতেছি। আল্লাহর রাসূলের কথা, যে মাজলিসে কোরআন এর শিক্ষা আদান প্রদান করা হয়, কোরআন আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নাযালা আলাইহিমুস সাকিন, আসমান থেকে সরাসরি পর্দা ছাড়া তাদের উপরে আল্লাহর আরশ আজিম থেকে রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যেখানে বসে আছেন এটা সাধারণ কোনো মজলিস না, সাধারণ কোনো জায়গা না, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে ডাক দিয়ে বলেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম কোরআনে কারীমে অনেক সূরার শুরুতে আলিফ লাম মিম আছে। যেমন সূরা বাকারার শুরুতে আছে, সূরা আলে ইমরানের শুরুতে আছে, সূরা সাজদার শুরুতে আছে, এরকম অনেক সূরার শুরুতে আছে আলিফ লাম মিম। আবার কোন কোন সূরার শুরুতে আছে আলিফ লাম র, কোন কোন সূরার শুরুতে আছে আলিফ লাম মিম র, কোন কোন সূরার শুরুতে আছে আলিফ লাম মিম সাদ। এই যে এগুলোকে বলা হয় আল হুরুফ আল মুকাত্তা। আল হুরুফ আল মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ, অ্যাডজাস্ট না। এই হরফগুলো যদিও এক একটা হরফ, কিন্তু এক একটা বাক্য, এক একটা সেন্টেন্স। চলে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম কয়টা হরফ? তিনটা। তিনটা, কিন্তু তিনটা বাক্য এবং এক একটা এর মধ্যে আমার আল্লাহ কি লুকিয়ে রেখেছেন দুনিয়ার কোন মানুষ বলতে পারে না, দুনিয়ার কোন মানুষ আদৌ পর্যন্ত বলতে পারে না। এই জন্য সমস্ত মুফাসসিরিন ইকরাম তারা এর তাফসীর করেছেন। আলিফ লাম মিম সামনে ব্র্যাকেটে লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, যে আলিফ লাম মিম এর অর্থ কি, এটা দ্বারা কি বোঝায় আমি জানি না, আমার বাবাও জানে না, আমার 14 গোষ্ঠী জানে না, দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। জোরে কোন কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক জানেন, আর কেউ জানে না। তাহলে আলিফ লাম মিম এর অর্থ কি? দেখেন, আল্লাহর রাসূলের সাহাবী, প্রথম সারির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর
হযরত আলী, হযরত ওসমান, হযরত ওমর তারা বলেছেন এই কথা যে হুয়া সিররুল্লাহি ফিল কুরআন ফাহিয়া মিনাল মুতাশাবিহ, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাযিলকৃত কোরআনের একটা অলংকার, কোরআনের একটা মুজিজা, যার মর্মার্থ গোপন রেখেছেন আমার আল্লাহ। কে গোপন রাখছেন? আল্লাহ। দুনিয়াতে এর অর্থ কেউ বাইর করতে পারবে না, আমার আল্লাহ এটা ঢেকে রেখেছেন। এর মর্মার্থ তিনি প্রকাশ করবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই কোরআন তেলাওয়াত কত সুন্দর, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কোরআন নাযিল করেছেন, তিনি নিজেই তার বান্দাদেরকে এই কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আর মানুষগুলো ছটফট করতে থাকবে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রহমান, রহমানের নামে সূরা, রহমানের নামে সূরা যখন রহমান নিজে তেলাওয়াত করবেন, জান্নাতের মানুষগুলো এত বিমোহিত হয়ে যাবে, তাদের চিত্ত বিমোহিত হয়ে যাবে, কোনো খবর নাই, খবর নাই, কোটি কোটি বছর কেটে যাবে, তাদের কোনো খবর নাই। দুনিয়াতে কত কণ্ঠে তেলাওয়াত তারা শুনেছে, কিন্তু এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ কোনদিন তারা শুনে নাই। রহমান যখন তেলাওয়াত করবেন, তারা কত বছর এরকম বিমোহিত হয়ে থাকবে, তাদের কোনো খবর নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত এত সুন্দর। তো এই তারা বলেছেন, হযরত আবু বকর, আলী, তারা বলেছেন যে এই কোরআনে কারীমের মুজিজা হলো আলিফ লাম মিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাহুয়া মিনাল মুতাশাবিহ। কোরআনে কারীমের দুই ধরনের আয়াত আছে, একটা হলো আয়াতুল মুহকামাত, আরেকটা হচ্ছে আয়াতুল মুতাশাবিহাত। আয়াতুল মুহকামাত যেখানে আমার আল্লাহ স্পষ্ট করে বিধিবিধান নাযিল করেছেন, মানুষ চেষ্টা করলে, পড়াশোনা করলে এগুলো রহস্য, তথ্য উদ্ঘাটন করতে সমর্থ হয়। কিন্তু এই যে আয়াতুল মুতাশাবিহাত, আপনার আলিফ লাম মিম র সূরা শুরুতে যে আয়াতগুলো আছে কোরআনে কারীমের 29টা সূরা, কয়টা? 114টা সূরা সমগ্র, ঠিক না? 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এরকম আছে আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সদ, তারপরে হামিম, আইন, সিন, কফ, কফ, নুন, এই জিনিসগুলো, এগুলো আল হুরুফ আল মুকাত্তাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, তারা এগুলো রহস্য উদ্ঘাটন করতে চাইবে। তারা বলবে যে এগুলো নাযিল করে আল্লাহ কেন নাযিল করছেন, কি আল্লাহ তাআলা অভিপ্রায় বা আকাঙ্ক্ষা, আল্লাহ কি চাওয়া পায় এগুলো দিয়ে, যার অর্থ মানুষ বুঝে না। এরা কি বলবে? যাদের অন্তরের মধ্যে কুফরি আছে, কুটিলতা আছে, বক্রতা আছে, যারা মেইন মাইন্ডেড, তারা এই কথা বলবে। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, তারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এগুলোর অর্থ বুঝতে চাইবে। ওয়াবতিগা তাওয়িলি, এগুলোর ব্যাখ্যা চাইবে। ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, অথচ এর ব্যাখ্যা, এর মর্মার্থ
বাক্যের বিশ্লেষণ একজন জানেন, তিনি কে? আল্লাহ। ওয়ারাসিকুনা ফিল ইলম, কিন্তু যারা ইমানদার, যারা মুমিন, কোরআন হাদিসে যাদের গভীর পাণ্ডিত্য আছে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, যারা কোরআন প্রেমিক, যারা আল্লাহ প্রেমিক, তারা এই কথা বলবে, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলো আমার আল্লাহ নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, কারো পক্ষ থেকে আসে না। কোরআনে কারীমে যা আছে সব কার? আল্লাহ। কে নাযিল করেছে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কথা আছে? না। জিবরাইলের কোন কথা আছে? না। আছে? না। আমাদের নবীজির কোন নিজস্ব কথা আছে? না। নবীজি যা বলেছেন কার কথা? আল্লাহ। জোরে বলুন কার কথা? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবীজি নিজের থেকে কোনো কথা বলেন নাই, তিনি যা বলেছেন তা আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত ওহী কোরআন থেকে বলেছেন। নিজের থেকে যদি কোনো কথা বলতেন, নিজের থেকে বানায় যদি একটা শব্দ কোরআনে দিয়ে দিতেন, নিজের মন করা যদি কোনো শব্দ বা কোনো কথা কোরআনে অ্যাড করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী নিজের থেকে বানায়া কোরআনে কারীমের মধ্যে কিছু প্রবিষ্ট করতেন, কিছু দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটাকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে দিতাম। কার কথা? আল্লাহ। জোরে বলুন কার কথা? আল্লাহ। সুতরাং কোরআনে কারীমের মধ্যে যা আছে একমাত্র কার? আল্লাহ। আমরা কাফিররা, আপনারা সবাই জানা যে কোরআন যখন নাযিল হয়েছে তখন ছিল সাহিত্যের চরম উত্তর। সমাজের সব মানুষ কবিতার আকারে কথা বলত, কবিতা, গদ্য, পদ্য, কবিতার ছয়লা, এমন সাহিত্য আইয়াম জাহিলিয়ায় তৈরি হয়েছে। আজ এই বিশ্বের, এই আধুনিক বিশ্বেও কাব্য সাহিত্য রচনায় তাদের ধারে কাছেও যাইতে পারে না। তো তারা কোরআনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তারা কোরআনের সামনে। তো আমার আল্লাহ যখন নাযিল করলেন আলিফ লাম মিম, কথা বুঝছেন, ওরা কি করছে জানেন? কোরআন যখন নাযিল হইতো, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন বুঝাইতেন, তো এরকম ভাবে আঙ্গুলটা কানের মধ্যে দিয়া আল্লাযীনা ফি আযানিহিম ওয়াকুরুন ওয়া আলাইহিম আমা, আল্লাহ পাক বলছেন ওরা আঙ্গুলটা কানের মধ্যে এরকম দিয়া চাপা দিয়া ধরে রাখতো যেন আওয়াজ ভিতরে না যায়। আর বলতো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, কোরআন শুনো না, কোরআন শোনা যাবে না, বরং যারা কোরআন শুনতেছে তাদেরকে কোরআন শুনতে দিবা না, বাধা দাও। এটা কাফেরদের নীতি। জোরে বল কার নীতি? কাফেরদের। কার নীতি? কাফেরদের। আজকেও যারা কোরআন শুনতে বাধা দেয় এরা সেই আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি। কথা ঠিক কি? ঠিক। আমার ভাইরা, তো এরা তো কানের মধ্যে এরকম আঙ্গুল দিয়ে আছে, শুনবে না, শুনবে না। আচ্ছা আপনি বলেন, কানের মধ্যে আপনি যতই আঙ্গুল দেন শোনা যায় না? আমি এখন কোরআনের কথা বলতেছি, মনে করেন বাইরে মাইকের আওয়াজ দিতেছে, কেউ যদি চিন্তা করে আমি হুজুরের কথা শুনুন না, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবে, কানের ভিতরে যাইব না? যাবে কিনা? কাফিরের কানের মধ্যে আঙ্গুল দিয়ে আছে, কথা শুনবে না। যখন শুনছে আলিফ লাম মিম, আঙ্গুল ছেড়ে দেয়, কি কইল রে? কারণ তাদের ভাষা তো কি আরবি। আলিফ লাম মিম এটার অর্থ কি ওরা জানে? অথচ গোষ্ঠীও জানে না। কথা কোন ঠিক কিনা? যখন শুনছে আলিফ লাম মিম, হাত ছেড়ে দিয়ে চিন্তা করতেছে, হ্যাঁ কইল অর্থ চিন্তা করতে করতে এসে কথা বলছেন। আমার আল্লাহ বললেন ওয়া ইন في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون
বিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নাযিল করলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যে আয়াত নাযিল করছি, কোরআন নাযিল করছি, পারলে এরকম একটা আয়াত দেখাও তো। এই যে আলিফ লাম মিম, এটার মতো আরেকটা ইচ্ছা করলে দেখাও। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কি হইব দেই? আর আপনারা মনে ইন্না শানিয়াকা ওয়াল আবতার, এটা আল্লাহ নাযিল করছে। যখন এই দুই আয়াত নাযিল হইছে, কাবার দেওয়ালে কোরআনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আমার আল্লাহ, যে পারলে এটার সাথে মিলাই আরেকটা লাইন বানাতে দেই। কাফিররা সক্ষম হয় না। রাত ভর সব কবিগুলো সংঘবদ্ধ হয়ে রাতের পর রাত চেষ্টা করেও তারা যখন পারে নাই, নিচে দিয়ে একটা লাইন লিখে দিয়েছে, লাইসা হাযা কালামুন মাশা, এটা কোনো কবির কবিতা না, মানুষের মনুষ্য কোনো বানানোর কথা না, বরং এটা হলো আল্লাহর কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন কোরআন শরীফের এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। আর কাফিররা দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ। মানে এটা যে মানুষের বানানোর কথা না, এটা কি নিচে লাইন লিখে দিয়েছে কে? কাফিররা না? তাহলে দেখেন তো, এই যে আলিফ লাম মিম, এই কথা বলার সাথে সাথে একটা ধাক্কাও দেখে দিয়েছে যে পারলে কত, এর অর্থ কি? ঠিক কি না? ঠিক। পারলে কত এর অর্থ কি? আমার ভাইরা, এই জন্য হযরত আবু বকর, হযরত আলী তারা বলছেন এই কথা যে আলিফ লাম মিম এটার অর্থ আয়াতুন মুতাশাবিহা আল্লাযী ইনফারাদাল্লাহু বিইলমিহি, একমাত্র আমার আল্লাহ এর সঠিক অর্থ তার নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে প্রকাশ করে নাই। ওয়ালা ইয়াজিবু আন ইয়াতাকাল্লামা ফিহা, এর অর্থ খোঁজাও এটা উচিত না। আলিফ লাম মিম দ্বারা কি বোঝানো হয়েছে, এর অর্থ অনুসন্ধান করা কোন মুমিনের উচিত নয়। ওয়ালাকিন নুমিনু বিহা ওয়া নাকরাহু কামা জা, কিন্তু এটা যে আল্লাহর কালাম, আমার আল্লাহ নাযিল করেছেন, এটা কোরআনের মুজিজা, এর উপর ঈমান আনা এবং আল্লাহ যেভাবে নাযিল করেছেন সেভাবে তেলাওয়াত করা, এটা সকল মুমিনের উপরে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফে আছে ইন্না উম্মুল কুরআন, এই যে আলিফ লাম মিম, এই আয়াতগুলো সাতারাত মাআনিহা আন জামিল আলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্বের সব মানুষের সামনে এইগুলো, এই হরফগুলোর অর্থ গোপন রেখেছেন। আলিফ লাম মিম কেমন? ইখতিবারান ওয়া ইমতিহানান, আমার আল্লাহ এটা একটা পরীক্ষা দিলেন যে দেখি কোরআনের শুরুতে তারা তো কোরআন তেলাওয়াত করবেই না, কোরআন তো বুঝতে চাইবেই না, কিন্তু আজেবাজে অর্থ বুঝবে কাফিররা। কারণ এই কোরআন কিছু কিছু মানুষের ঈমান বাড়ায় দেয় আর কিছু কিছু মানুষের কুফরি বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? যারা কোরআন শুনবে সবাই কিন্তু কোরআন থেকে হেদায়েত পাবে না। আল্লাহ বলেন ইউদিলু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিলু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন কোরআন শুনবে, কোরআন পড়বে, কিছু কিছু মানুষ এটা থেকে হেদায়েত দিবে, কিছু কিছু মানুষকে আমার আল্লাহ হেদায়েত দিবে, আর কিছু কিছু মানুষের গুমরাহি বেড়ে যাবে, তাদের শয়তানি বেড়ে যাবে। তারা কোরআন তো শুনবেই না, কোরআন শুনে আরো বেশি তাদের বক্রতা বেড়ে যাবে। ওমা ইউদিলু বিহি ইল্লাল ফাসিকিন, কোরআন শুনবে হেদায়েত পাবে না, এরা ফাসিক ছাড়া অন্য কিছুই না। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী আবু বকর কোরআন শুনেছে, ঈমান বেড়ে গেছে, রাসূলুল্লাহর প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে, আল্লাহ পাকের প্রতি পাগল হয়ে গেছে। ঠিক কি না? জীবনের সব কিছু দিয়ে দিয়েছে। আবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরাও কোরআন শুনেছে, কিন্তু তারা কি ঈমান আনতে পারছে?
হেদায়েত পাইছে, বরং তাদের কুফরি বাইরে গেছে। বর্তমানে এরকম আছে, কোরআনের কথা সবাই শুনবে কিন্তু সবার ঈমান নসিব হবে না। কথাটা ঠিক কি না? কোরআন শুনবে, কোরআনের হেদায়েত নসিব হবে না। এইজন্য যারা ঈমানদার তারা কি করবে? এটার প্রতি ঈমান আনবে, আর আল্লাহ পাক যেভাবে পড়তে বলেছেন সেভাবে পড়বে। ফামান আমানা বিহা আতিবা ওয়া সাআদা, যারা এই হরফে মুকাত্তাত আলিফ লাম মিম এগুলোর উপর ঈমান আনবে, আমার রাসূল বলেন যে আসিবা এদেরকে সওয়াব দিবেন কে? আল্লাহ। জোরে বল, সওয়াব দিবেন কে? আল্লাহ। ওয়া সাআদা, তাদের ভাগ্যের পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। ওমান কাফারা, আর যারা এগুলো অস্বীকার করবে, ওয়া শাক্কা সন্দেহ পোষণ করবে, আসাম্মা এরা পাপিষ্ঠ হবে, ওয়া বাউলা আল্লাহর রহমত থেকে তারা দূরে চলে যাবে। আউযুবিল্লাহ। তাহলে আমাদের উচিত কি? আন্তরিকভাবে এগুলো তেলাওয়াত করা। কথা বল ঠিক কি না? তবে এরপরও মুফাসসিরিন ইকরাম কিছু কিছু মতামত তাদের প্রকাশ করেছেন যে যেহেতু এগুলো কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ দিয়েছেন, সুতরাং তাফসীরে আসছে যে আলিফ লাম মিম ইসমুম মিন ইসমিল্লাহ, আল্লাহর একটা নাম আলিফ লাম মিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন যে সূরার শুরুতে আছে এই সূরাগুলো, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এই কোরআন এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যার মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহ করার সুযোগও নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ হাদি হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, হেদায়েতের জরিয়া হিসাবে নাযিল করেছেন আল্লাহ। ঠিক না? তাহলে এখানে কোরআনে কারীমের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে আলিফ লাম মিম এটা কোরআনের একটা নাম। ঠিক কি না? আবার দেখেন আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ একই ভাবে বলেছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, তিন হচ্ছে আমার আল্লাহ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী। নাযালা আলাইকাল কিতাব, নবী গো আপনার প্রতি তিনি সেই এই কিতাব কোরআন নাযিল করেছেন। নাযালা আলাইকাল কিতাব বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করার জন্য, সত্য সহকারে যেটা ইহুদি খ্রিস্টানদের হাতে যে আসমানি কিতাব আছে, কোরআন কিন্তু সে আসমানি কিতাবের সত্যায়নকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের শুরুতে বলেন আলিফ লাম মিম সাদ কিতাবুন আনজিলা ইলাইকা ওয়ালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, এমন একটা আল্লাহর কালাম, উনজিলা ইলাইহি, নবী গো আপনার প্রতি আল্লাহ নাযিল করেছেন। এজন্য ওয়ালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, যাতে করে মানুষকে আপনি জাহান্নামের ভীতি প্রদর্শন করতে গিয়া, ভয় দেখাইতে গিয়া আপনার মনের মধ্যে, অন্তরের মধ্যে যেন কোনো সংকীর্ণতা না থাকে, আপনি যেন সকল সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে ঈমানের বলে বলিয়ান হয়ে মানুষের মধ্যে কোরআনের কথা বলতে পারেন। কাউকে যেন রক্ত চক্ষুকে ভয় না পান, কাউকে যেন আপনি ভয় না করেন, নির্ভয়ে আল্লাহর কথা, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের সামনে আপনি নির্ভয় করে যাবেন। কোন বাধা বিপত্তি আপনাকে কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি সকল সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে আল্লাহর কোরআনের কথা বলবেন। ঠিক কি না? জবান কে দিলেন? আল্লাহ। কণ্ঠ কে দিলেন? আল্লাহ। কণ্ঠের স্বাধীনতাও কে দিলেন? আল্লাহ। কোরআনের কথা বলতে গিয়া কাউকে ভয় পাওয়া চলবে না, কারো স্বার্থের আঘাত আসবে এরকম চিন্তা করা যাবে না। যারা কোরআনের কথা বলবে তারা একমাত্র কাকে ভয় করবে? আল্লাহ। আল্লাহকে ভয় করে কোরআনের কথা বলবে। কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল এটা দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন
সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এটা মানে একটা অবতারিত কিতাব যা নাযিল করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনারা কি ঘুমাইতেছেন? না। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। একদম আমার দিকে তাকিয়ে দেখেন। আমি যখন কোশ্চেন করব অ্যানসার দিতে হবে, নিজ মাথা নিচে দিলে কিন্তু ঘুম আসবে। কোরআনের কথা শুনতেছেন, কোন দিকে তাকাবেন? আমার দিকে তাকিয়ে দেখেন, সামনের দিকে তাকান। আল্লাহ পাক সূরা ইব্রাহিম শুরুতে বললেন তানজিলুল কিতাব, এটা আল্লাহর অবতারিত কিতাব, লা রাইবা ফীহি, কোন সন্দেহ আছে? না। কোন সন্দেহ আছে? না। সন্দেহ যে নাই, এটা কার কথা? আল্লাহর কথা। যদি কোন না কার কথা? আল্লাহর কথা। দুনিয়াতে কোন মানুষ কোন বই দেখলে তার শুরুতে বলে দেয় আমার এই বইয়ের ভিতরে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে না? আছে। যদি পাঠক মহল সুরি পাঠকের দৃষ্টিতে কোন ভুল ধরা পড়ে, আমাকে যদি আপনারা অবহিত করেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করার প্রয়াস পাবো, এটা লিখে দেন। ঠিক কি না? দুনিয়াতে যত বাপের বেটা আছে, যত বড় আছে, সেই কেউ বলতে পারবে না আমার ভুল হবে না। কিন্তু আল্লাহ পাক এমন একটা কিতাব নাযিল করলেন, বারবার আল্লাহ বলেছেন লা রাইবা ফীহি, এমন একটা কিতাব দিলাম সন্দেহ করার কোনো জায়গা নাই, সুযোগ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, কার পক্ষ থেকে? আল্লাহ। এই হাদিয়াটা কার পক্ষ থেকে? আল্লাহ। কোরআন গ্রেট গিফট ফর এভরি হিউম্যান, দুনিয়ার সব মানুষের জন্য কোরআন একটা শ্রেষ্ঠ গিফট। কার পক্ষ থেকে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা। আল্লাহ বলেন রাসূল আপনি জানেন এই যে কোরআন দিলেন, এই কোরআন হলো মানব জাতির জন্য, বিশেষ করে যারা ঈমানদার তাদের জন্য হুদান ওয়া শিফা, হেদায়েতের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্ধকারে চলতে গেলে আলো দরকার আছে না? আছে। পুরো জীবন হলো কোরআন ছাড়া অন্ধকার, ঠিক কি না? যে জীবনের মধ্যে কোরআন নাই, কোরআনের আলো নাই, ওই জীবনটা কি? অন্ধকার। ওই জীবনটা অন্ধকার। এই অন্ধকার দূর করার জন্য আমার আল্লাহ দিলেন কি? কোরআন। আলো দিলেন, হেদায়েতের নূর দিলেন, আলো দিলেন কোরআন। ওয়া শিফা, আর রোগ মুক্তির শিফা দিলেন। এই যে কোরআন, এটা আপনার জন্য শিফা, আপনার দেহের রোগ ভালো করবে, মনের রোগ ভালো করবে, জীবনের সব রোগ ভালো করে দিবে কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আমার ভাইরা, এইজন্য আলিফ লাম মিম, এটা যখন আপনি তেলাওয়াত করবেন, এখানে তিনটা হরফ আছে। জোরে বলুন কয়টা হরফ? তিনটা হরফ। আলিফ লাম মিম, অনেক মুফাসসির বলেছেন আলিফ লাম মিম অর্থ হলো হাযাল কুরআন মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাম ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই কোরআন এটা নাযিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলিফ লামের অর্থ আমরা বুঝলাম তো, মানে অর্থ তো বোঝা যাবে না, কিন্তু আলিফ লাম যে কি জিনিস এটা বুঝা গেল না? আলিফ লাম এটা আমরা তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে 3 10 কত? 30। 30 টি কি কে দিবে? আল্লাহ। জোরে বল কে দিবে? আল্লাহ। আল্লাহ পাক দিবে। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, একটা কিতাব দিলাম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আই হাদিল লিল মুত্তাকিন, হাদিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত চাই আমার আল্লাহ দিলেন। আমার ভাইরা, কোরআনের মধ্যে যা আছে, কোরআনকে যদি কেউ মেনে চলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যদি কেউ কথা বলে, কোরআন থেকে যদি কেউ কথা বলে, সে সবচেয়ে সত্য কথা বলল। আসমানের নিচে জমিনের উপরে তার কথার চেয়ে যুক্তিযুক্ত সত্য কথা কার হতে পারে না। এই যে আমি এখন বলতেছি, এটা কি আমার বাবার কিচ্ছা কাহিনী বলতেছি না, না কোনো পীরের কিচ্ছা কাহিনী বলতেছি না, এটা তো আল্লাহর কথা বলতেছি, ঠিক কি না? ঠিক। কার কথা বলতেছি?
আল্লাহ। জোরে কার কথা? আল্লাহ। আরে আসমানের নিচে জমিনের উপরে এই কথাগুলো কি আর সত্য কথা আছে? নাই। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। ওয়া মান আমিলা বিহি উজরা, আল্লাহ পাক বলেন আমার একটা গ্রেট গিফট তোমাদেরকে আমি দিলাম, এত বড় একটা নিয়ামত দিলাম। ওয়া মান আমিলা বিহি উজরা, এই কোরআন যে মেনে চলবে, কোরআন আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বয়ং নিজ হাতে তার প্রতিদান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের চাবিটা সেই দিন আমার আল্লাহ আপনার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। কত দিন সুবহানাল্লাহ বলতে যায়, জান্নাতের চাবি দিবেন, তারপর সুবহানাল্লাহ বলবেন। একবার সুবহানাল্লাহ বলতে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ, সুমিষ্ট ফলের গাছ লাগাই দিবেন কে? আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলে কি লাভ না লস? লাভ। এরপরে তুমি খুঁজতে চান না, জান্নাত পাইবেন কোনো ফলের গাছ নাই, মরুভূমি, রাজি? জান্নাতের হবে না, জান্নাত হবে সুসজ্জিত, ঠিক কি না? আল্লাহ নবী বলেন ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, বিচার করবে, সে ন্যায় বিচার করতে পারবে। কোরআন ছাড়া কোন আইন, মন্ত্র, তন্ত্র মানুষের জীবনে শান্তি আনতে পারে না, ঠিক কি না? এটা আজকে প্রমাণিত। সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, আমাদের দেশে আজকে বিচার ব্যবস্থা ভঙ্গুর, মানুষ বিচার পায় না, বিচারের নামে প্রহসন করা হয়, বিচারের বাণী নিবৃত্তি নীরবে কাঁদে। কথা বল ঠিক কিনা? এর কারণ কি? কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু নেই, আল্লাহর কোরআনের আইন চালু নেই। কথা বল ঠিক কিনা? আজকে যত দুর্নীতি, ধর্ষণ, ছিনতাই, খুন খারাপি, এর মূলে রয়েছে যে আমরা কোরআনের আইন মেনে নিতে পারি না। কথা বল ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। স্বাধীনতার স্বপ্ন ছিল যে সোনার বাংলা গড়ে উঠবে। খোদার কসম করে বলি, সোনার বাংলায় পরিণত হবে। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার বাংলায় পরিণত হবে। যেদিন এই বাংলার জমিনে আল্লাহর এই কোরআনের আইন চালু হবে, সেদিন এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে। অভাব দূর হয়ে যাবে, সমৃদ্ধি আর সাকিনা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জমিনের উপর নাযিল করবেন। আল্লাহর কোরআন ছাড়া কোনো গতি নাই, কোরআনের আইন ছাড়া কোনো গতি নাই, ঠিক কি না বলেন? ওয়ামান হাকামা বিহি আদালা ওয়ামান দাআ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যে ব্যক্তি এই কোরআনের দিকে আহ্বান করবে, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করবে, তাকে হেদায়েত দিবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এজন্য কোরআনকে আমরা হাদি হিসেবে গ্রহণ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমার ভাইরা মাত্র এক আয়াতের তাফসীর করলাম, তত টাইম শেষ। তাহলে ইনশাআল্লাহ আগামী জুমায় আরো কিছু কথা শুনতে চান? ইনশাআল্লাহ। অনেক নিগুড় অর্থ এই সূরার প্রথমে আমার আল্লাহ দিয়েছেন। তো আজকে তো বলার সময় পাইলাম না, ইনশাআল্লাহ আমি জাস্ট একটা হাদিস বলে শেষ করে দিয়ে যাই যে আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু জুমা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কারা উত্তম, কারা উত্তম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস শোনায় দিলেন। আপনারা কি শুনতে রাজি? সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার প্রতি ঈমান আছি, আপনাকে ভালোবেসেছি এবং আপনার সাথে যুদ্ধ অংশগ্রহণ করে দ্বীনের জন্য জীবন দিয়েছি, নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ নাজরানা পেশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সর্বোত্তম মানুষ? আল্লাহর ভাষায়ও যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, তারা প্রথম সারির মুমিন। কিন্তু আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে ভালোবেসেছো,
যেহেতু আমি নবী তোমাদের মাঝে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো আমি নবীকে পাইছো, আমি নবীর সান্নিধ্য পেয়েছো, এজন্য তোমরা ঈমান আনতে পেরেছো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তোমাদের উপর নাযিল হচ্ছে, তোমাদের উপর আল্লাহর কোরআন নাযিল হচ্ছে, আমি নবী তোমাদের মাঝে বর্তমান, তাহলে তোমরা ঈমান আনবে না, আনবে কারা? ও আমার সাহাবীরা শুনুন, শেষ জামানায় একটা সময় আসবে দুনিয়াতে আমি থাকবো না, আমার সাহাবায়ে কেরাম থাকবে না। সেই সময়টা হবে কঠিন সময়, ফিতনার সময়। ওই সময় যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর প্রতি ঈমান আনবে, আমি নবীর আদর্শকে যারা ধারণ করবে, আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, আমার উপর অবতারিত আল্লাহর কোরআন মেনে যারা চলবে, জীবন পরিচালিত করবে, আমি নবী কথা দিলাম তারা তোমাদের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সাহাবীদের মর্যাদা সর্বোত্তম, এটা নিঃসন্দেহে প্রতীয়মান। কিন্তু আল্লাহ বলছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের মতো ঈমান আনবে, রাসূলকে ভালোবাসবে, তারাও সেই দিন সাহাবীদের সাথে হাশরের ময়দানে স্থান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, রাসূলকে ভালোবেসেছে, তোমরাও সেরকম মানুষ হয়ে যাও। আমরা কি এরকম মানুষ হতে চাই না? আমরা এরকম মানুষ হতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই অমীয় বাণীগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।